নমস্কার সবাইকে। আবার চলে এলাম একটি নতুন ভিডিওর সাথে। তো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আলু দিয়ে পনিরের রেসিপি। নিরামিষ দিনে এইভাবে আপনারা বাড়িতে রান্না করে খেতে পারেন, অসাধারণ টেস্ট হয়। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে কড়াইয়ের মধ্যে তেল গরম হয়ে যাওয়ার পর পনিরগুলো কেটে রাখা হয়েছিল, তাতে নুন এবং হলুদ দিয়ে মাখানো হয়েছিল। তো সেটাই হালকা করে ভেজে আমি তুলে রাখলাম। তারপর ওই কড়াইয়ের মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়ে একটি শুকনো লঙ্কা দিয়ে তাতে কেটে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম। সাথে কিছু মটরশুঁটিও দিয়েছিলাম এবং দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেওয়া হয়েছিল। তো বেশ কিছুক্ষণ এটাকে ভাজা ভাজা করে আমি নাড়াচাড়া করব। তো এরপর নুন একটু দেব এবং সাথে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তো তারপর আমি বেশ কিছুক্ষণ আবার এটাকে ভাজা ভাজা করে নেব। তো দেখুন ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তো আবার বেশ কিছুক্ষণ আমি এটাকে নাড়াচাড়া করে নিয়েছি। তারপর এটার মধ্যে একটু জল দিয়ে সেদ্ধ করে নিলাম। তো এর মধ্যে বেশ কিছুটা পরিমাণে আমি আরেকটু জল দিয়ে দিলাম, যাতে ভালো মতো আলুগুলো সেদ্ধ হয়ে যায়। তো দেখুন কি সুন্দর একটি কালার চলে এসছে। এরপর আমি ঝোলটা ফুটে যাওয়ার পর ভেজে রাখা পনিরগুলো এর মধ্যে দিয়ে দিলাম। তো দেখুন খুব সুন্দর একটি কালার চলে এসছে এবং দারুণ টেস্ট হয়েছিল। অবশ্যই আপনারা বাড়িতে এভাবে বানিয়ে খেয়ে দেখবেন। তো দেখুন এর মধ্যে আমি একটু জিরের গুঁড়ো দিয়ে দিব। তো তারপর আর কিছুই দিতে হবে না। এরপর আমাদের পনিরের রেসিপিটা একদম রেডি হয়ে গিয়েছে। তো অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পেজটাকে ফলো করবেন।